আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা পরিমাণগত রসায়নের একটা ম্যাথ করব। তো ম্যাথটা আমি একটা ম্যাথ করাই দেবো আর একটা এইচডব্লিউ সেম টাইপেরই, জাস্ট একটু হয়তো ভিন্ন থাকতে পারে, ঠিক আছে? তো ম্যাথ দেখলে বুঝবা। তো এই ম্যাথটা হচ্ছে আমি করাই দেবো, আরেকটা ম্যাথ আমি এইচডব্লিউ দেবো, ঠিক আছে? তো এই ম্যাথটা চলো আগে দেখি কি বলা হয়েছে। আর ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। আমি এটা করাই দেবো, এর থেকে যেটা এইচডব্লিউ দেবো ওটা আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? জাস্ট একটা স্টেপ বেশি, আর কিছু না, আর সেম একদম। আগে ম্যাথটা পড়ো। ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট এর 7.85 গ্রাম মিশ্রণকে অতিরিক্ত পরিমাণ HCl এ দ্রবীভূত করে প্রমাণ অবস্থায় 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। ওকে, মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয় করতে বলছে, এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, ওকে, আমরা স্টেপ বাই স্টেপ আগে, হ্যাঁ, অত দ্রুত করার কিছু না। বলছে ফার্স্ট লাইন দ্বারা কি বুঝাইছে, ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের এত গ্রাম মিশ্রণকে, তার মানে এটা দ্বারা কি বুঝো, আমি একটা মিশ্রণ আছে 7.85 গ্রামের, যেখানে ক্যালসিয়াম কার্বনেটও আছে ম্যাগনেসিয়াম কার্বনেটও আছে, মানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মোট পরিমাণ 7.85 গ্রাম। লাইক ধরো ক্যালসিয়াম কার্বনেট আছে 5 গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত থাকবে ভাই? পুরোটা থেকে 5 বিয়োগ দিব, কারণ আমি তো জানি না 5 গ্রাম। তার মানে কি আমি ধরে নিই একটা, কত গ্রাম ধরবো? ধরো x গ্রাম ধরে নিই, p গ্রাম ধরো, y ধরো, z ধরো, হাবিজাবি ধরো, ধরি মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে x গ্রাম। কারণ কি আমি এই 7.85 গ্রামের ভিতরে জানি না কত গ্রাম আছে, ধরলাম x গ্রাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে সুতরাং ম্যাগনেসিয়াম কার্বনেট কত বলতো? মিশ্রণে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, পুরোটা থেকে x বিয়োগ দিব, তাই তো? 7.85 মাইনাস x গ্রাম। ওকে, ঠিক আছে। তার মানে আমি যদি কোনোভাবে কাহিনী করে x এর মানটা পাই, এখানে বসাই দেবো x, তাহলে কি ক্যালসিয়াম কার্বনেটের কত গ্রাম মিশ্রণ আছে, অ্যান্সার। ম্যাগনেসিয়াম কার্বনেট কত, এত, মাইনাস x বিয়োগ দিব, শেষ। তার মানে আমাদের মূল লক্ষ্য এক্সটা বের করা। আচ্ছা, ঠিক আছে। এখন তারপর কি বলছে? তারপর বলছে হচ্ছে এই দুইটাকেই HCl এ দ্রবীভূত করছে। HCl এ, তার মানে কি এর সাথে একবার HCl এ বিক্রি হবে, আচ্ছা, তাহলে বিক্রিয়াটা লিখি। আগে ক্যালসিয়াম কার্বনেটের জন্য কাহিনী করি, ক্যালসিয়াম কার্বনেটের জন্য। ওকে, তো কি হবে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এ বিক্রি হয়ে উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড। তো এখানে ক্লোরিন 2, এই জন্য এখানে 2 দিব। আর কি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। ওকে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ওকে, আচ্ছা, এখন ক্যালসিয়াম কার্বনেট এর আণবিক ভর কত হবে? 100 হবে, ঠিক আছে, 100 গ্রাম। আর এটা এখানে কিছু এসটিপি বলছে বা কিছু বলছে, আচ্ছা, প্রমাণ অবস্থা বলে দিছে, মানে কি সব আমাদের এসটিপিতে করতে হবে। আচ্ছা, তার মানে আমরা জানি এসটিপিতে আয়তন কত, 22.4 লিটার। কথা হচ্ছে ভাই আপনি এগুলো কেন লিখতেছেন, আপনি কিভাবে বুঝলেন এখানে হবে? দেখো, তুমি হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে কাহিনী করতে হবে, আর ক্যালসিয়াম কার্বনেট অথবা ম্যাগনেসিয়াম কার্বনেট নিয়ে কাহিনী করতে হবে। ভাই আপনি কিভাবে বুঝলেন? দেখো, আমরা ধরে নিচ্ছি ক্যালসিয়াম কার্বনেট আছে x গ্রাম, তো ক্যালসিয়াম কার্বনেটের কত গ্রাম আছে বা কত গ্রাম পাই এর আণবিক ভর, ওটা নিয়ে তো কাজ করবো। আর কার্বন ডাইঅক্সাইড কেন, এই যে কোশ্চেন থেকে বুঝতেছি আমরা, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, সুতরাং এখান থেকে লিখতে পারি কি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাই বা পাওয়া যায় কত লিটার? 22.4 লিটার। আমি ক্যালসিয়াম কার্বনেটের জন্য কাহিনী করতেছি। ওকে, তাহলে সুতরাং আমি ধরে নিচ্ছি কত গ্রাম, x গ্রাম। তাহলে সুতরাং x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কত, ওটা আগে বের করব। কত? 22.4 ভাগ 100 ইন্টু x, এত লিটার পাওয়া যায়। এই পর্যন্ত ভাই কি করলাম? কিছুই না। মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট ধরছে x গ্রাম, ম্যাগনেসিয়াম কার্বনেট কি হবে, পুরোটা মাইনাস x।
ওকে ঠিক আছে। তারপর ক্যালসিয়াম কার্বনেটের জন্য বিক্রিয়া লিখছি, লেখার পর এর আণবিক ভর 100 গ্রাম, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাই 22.4 লিটার। এটা কেন লিখলাম ভাই? 24.8 কেন লিখি নাই? কারণ প্রমাণ অবস্থায় বলে দিচ্ছে, প্রমাণ অবস্থায় মানে এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, তাহলে সুতরাং আমরা ধরে নিচ্ছি কত, x গ্রাম থেকে, x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় ওটা বের করছি। আচ্ছা ঠিক আছে, একটা স্টেপ গুলো। এখন আরেকবার, এখন ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য কাহিনী করি সেম ভাবে, তো তোমরা করতে থাকো। ম্যাগনেসিয়াম কার্বনেট, ঠিক আছে, তো কি বিক্রিয়া তো হবে আগে, তুমি ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া হবে। ওকে, বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সেম আগের বিক্রিয়া। তো এখানে 2 দিবা, প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ওকে, এখন এখানে তুমি হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর কত বের করো, তোমার হচ্ছে 2 × 3 মেবি 158 মেবি, আচ্ছা 12 যোগ 24, আচ্ছা সরি 84, ওকে 84, এর আণবিক ভর হচ্ছে 84 গ্রাম। ওকে, বের করছি, কিভাবে বের করছে এটা তো পারো। আণবিক ভর কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 12 যোগ কার্বনের 12 যোগ 16 × 3 84। ওকে ঠিক আছে, আর কার্বন ডাইঅক্সাইড এখানে কত হবে? 22.4 লিটার, যেহেতু এসটিপিতে। তো এখান থেকে লিখতে পারি 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। সুতরাং মিশ্রণে আমরা ধরে নিছি, মিশ্রণে ধরে নিছি কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট? 7.85 মাইনাস এক্স। তাহলে এত গ্রাম থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে ওটা বের করি, ঠিক আছে। তো এত গ্রাম থেকে পাই 22.4 লিটার, সুতরাং 7.85 মাইনাস এক্স গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কত হবে? 22.4 ভাগ 84 ইন্টু 7.85 মাইনাস এক্স, এত লিটার। আচ্ছা, এতটুকু আসলাম। কি করলাম এতক্ষণ পর্যন্ত? মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট থেকে x গ্রাম ক্যালসিয়াম, মিশ্রণে x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় ওটা বের করছি। মিশ্রণে 7.85 গ্রাম মাইনাস এক্স, এত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, মানে দুই ক্ষেত্রে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় ওটা বের করছি। আচ্ছা, এখন কোশ্চেনে দেখো, কোশ্চেন কি বলছে? অতিরিক্ত পরিমাণ HCl দ্রবীভূত করে প্রমাণ অবস্থায় এত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এই কথাটার মানে কি ভাই? এই কথাটা মানে কি ভাবো তো, একটু ভাবো তোমরা ভিডিও পজ করে। প্রমাণ অবস্থায় এত লিটার, দুইটাকে মিশ্রিত করছো HCl এ অতিরিক্ত পরিমাণ, তারপর বলছে প্রমাণ অবস্থায় এত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তার মানে কি? দুই ক্ষেত্রেই ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট, দুই ক্ষেত্রেই মোট ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ মিশ্রণে, অবশ্যই মিশ্রণে মোট ক্যালসিয়াম মিশ্রণে মোট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত লিটার, তাই তো? এই যে যেহেতু বলছে অতিরিক্ত পরিমাণ HCl দ্রবীভূত করে প্রমাণ অবস্থায় এত লিটার, তোমার এখানে বলে না প্রমাণ অবস্থায় এর এত লিটার, এর এত লিটার, এই কথাটা বলে না। দুইটার যোগ করছো, দুইটার প্রমাণ অবস্থায় মোট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেওয়া আছে এইটা। তার মানে আমরা কি বলতে পারি, অনেকে বুঝে গেছো, আমরা বলতে পারি প্রশ্ন মতে x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাই 22.4, এইটা 22.4 ভাগ 100 ইন্টু x যোগ এইটা ইজ ইকুয়াল 1.85। কারণ কি মোট ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আছে 1.84 লিটার মোট। তার মানে কি ক্যালসিয়াম কার্বনেটটা যোগ ম্যাগনেসিয়াম কার্বনেটটা ইজ ইকুয়াল এটা, লেখো এটা। সুতরাং প্রশ্ন মতে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাই কত? 22.4 ভাগ 100 ইন্টু x যোগ 7.85 মাইনাস x গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাই? 22.4 ভাগ 84 ইন্টু 7.85 মাইনাস x, এত গ্রাম পাই। ক্যালসিয়াম কার্বনেটের থেকে x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাই এত, যোগ 7.85 মাইনাস x গ্রাম
ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাই এত লিটার ইজিক্যাল মোট প্রমাণ অবস্থায় দেওয়া আছে 1.85 1.84 শেষ শেষ ম্যাথ শেষ। এখন কি করবা জাস্ট এক্স এর মানটা বের করবা। আচ্ছা এখানে আবার সাবধান, এখানে একটু সাবধান আমি বলি, অনেক ক্যালকুলেটরে যদি এটা এক ইকুয়েশন এক আনন্দ দেওয়া হবে না, অনেক ক্যালকুলেটর নাও হতে পারে, ঠিক আছে? তো এটাকে ভাঙাবা কিভাবে জানো, উভয় পক্ষকে 100, দেখো এখানে হরে কিন্তু 100 আছে, 184, উভয় পক্ষকে 100 ইন্টু 84 দ্বারা গুণ দাও, ঠিক আছে? দেখো তাহলে এটাকে যদি 22/4 ইন্টু এক্স ভাগ 100, আমরা উভয় পক্ষকে কি করতেছি 100 ইন্টু 84 দ্বারা গুণ দিতেছি, যোগ যোগ 4 ভাগ 84 ইন্টু 7.85 মাইনাস এক্স ইন্টু 100 ইন্টু 84 ইজ ইকুয়াল 1.84 ইন্টু 100 ইন্টু 84। ভাই এটা করলেন কেন? ভাই এটা কেন করলেন? কেন করছে বলো? আমরা চাচ্ছি উভয় পক্ষকে এই যে হরটা আছে এটা সরাই দিতে। কিভাবে? এটাকে 100 দ্বারা গুণ দিতে হবে, এটাকে 84, তার মানে কি উভয় পক্ষকে 100 ইন্টু 84 দ্বারা আমরা গুণ দিচ্ছি। গুণ দিলে কি হয় দেখো, গুণ দিলে এই 100 কাটা, এই 84 এই 84 শেষ, ঠিক আছে? এখন তুমি সুন্দর মতো এখান থেকে কাহিনী টানি করে, যেমন এখানে কি থাকে 22.4 ইন্টু 84 ইন্টু এক্স যোগ এখানে কি থাকে 22.4 ইন্টু 100 ইন্টু 7.85 মাইনাস এক্স ইজিক্যাল এই যে 1.84 ইন্টু 100 ইন্টু 84 এটা থাকে। এখন কি, এখন তো ভাই এক্স এর মান বের করতে পারবে না, এর সাথে গুণ দিবা, বা তোমরা যারা হচ্ছে এক ইকুয়েশনে এক আনন্দ দিয়ে সলভ করতে পারো তারা একবারে সলভ করে ফেলবা, একবারে ক্যালকুলেটরে বসাবা, এক্স এর মান দেখাই দিবে, ঠিক আছে? আর যারা হচ্ছে আস্তে ধীরে করবা তারা কি এটার সাথে এটা গুণ দিবা, এর সাথে গুণ মাইনাস এটা ইন্টু এক্স ইজিক্যাল এত, ওখান থেকে এক্স এর মানটা বের করে ফেলবা, ঠিক আছে? এক্স এর মান বের করে ফেলবা, ধরো এক্স এর মান সামথিং এত কি আসবে বলো তো, এত গ্রাম আসবে। আচ্ছা আরেকটা কথা, এই ম্যাথে সাপোজ তোমার এক্স এর মানটা 8 আসছে, তোমার ম্যাথ ভুল, কথা বুঝছো? কারণ কি এই দুইটার মিশ্রণ সর্বোচ্চ দেওয়া আছে 7.85 গ্রাম, তার মানে তুমি যদি এর মানটা বের করো অথবা এর মানটা বের করো এর কম আসবে। ক্যালকুলেটরে যদি ভুলও করো তুমি বুঝতে পারবা যে ভাই 8 এর বেশি আসছে বা 7.86 আসছে, তাও ভুল। কখনো 7.85 এর বেশি আসা যাবেই না, আসবে না মোট কথা, ঠিক আছে? এটাই তো, এখান থেকে এক্স এর মান বের করবা। এক্স ধরো এক্স আসছে, এক্স ধরো বক্স আসছে, এখন এক্স কি ধরছিলাম আমরা বলো তো, আমরা এক্স ধরছিলাম মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে x গ্রাম, বাট তোমার কি চাইছে অ্যানসারে কি চাইছে বলো তো, ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট উভয়ের পরিমাণ চাইছে, তার মানে ক্যালসিয়াম কার্বনেট x গ্রাম ধরছি, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত? সুতরাং ম্যাগনেসিয়াম মিশ্রণে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে এই যে 7.85 মাইনাস এই ধরো বক্স এটা, ঠিক আছে? এটা যেটা আসবে এটা অ্যানসার, এটা অ্যানসার। মানে এক্স এর মানটা বের করবো, আমার কাছে ক্যালকুলেটর নেই তো এই জন্য হচ্ছে আমি করতেছিলাম, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে তোমার যে ম্যাথটা করাইছে। এখন ভাই আচ্ছা এই ম্যাথের একটু সামারি দিয়ে দিই, ঠিক আছে? অনেকে আমাকে বলো যে ভাই সামারি দিলে আমাদের কাছে বুঝতে ইজি হয় আরো বেশি। ওকে, কোশ্চেনের প্রথম লাইনে কি দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মোট মিশ্রণ দেওয়া আছে 7.85 গ্রাম। ওকে ঠিক আছে, তার মানে এই কথাটা মানে কি ভাই, এই 7.85 এর ভিতরে ক্যালসিয়াম কার্বনেট আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট আছে। ওকে, এখন আমি জানি না তো কত আছে, ওইটাই তো বের করতে বলছে অ্যানসার। এখন আমি ধরলাম ক্যালসিয়াম কার্বনেট আছে কত, আমি ধরলাম ক্যালসিয়াম কার্বনেট আছে x গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত হবে ভাই, পুরোটা মাইনাস x, এন্ড পুরোটা কত দেওয়া আছে 7.85 মাইনাস x। ওকে ঠিক আছে, এখন তারপরে আরেকটা লাইন দেওয়া আছে কি, এই দুইটা সাথে অতিরিক্ত পরিমাণে HCl যদি দাও তাহলে প্রমাণ অবস্থায় 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এই যে 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তার মানে এটার মানে কি, মিশ্রণে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অথবা কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, এখান থেকে কত লিটার পাবো কার্বন ডাইঅক্সাইড, ওই দুইটার মোট যোগফল দেওয়া আছে। এটা বুঝো নাই, বুঝার দরকার নেই, এখন বুঝছি। আমরা এই সমীকরণ লিখছি। ওকে ঠিক আছে, এর আণবিক ভর আর এটার 22.4 লিখছি। কিভাবে লিখলাম ভাই, প্রমাণ অবস্থা বলে দিছে, আমি কিছু করিনি।
100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। এখান থেকে লিখছি, এই যে ইকুয়েশন থেকে লিখছি। ওকে, তাহলে আমরা ধরে নিছি x গ্রাম থেকে কত পাওয়া যায় ওটা বের করছি। ওকে, একটা পেলাম, একটা পেলাম। এখন ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য আসি। সেম 84 গ্রাম 22.4 লিটার। এই 84 গ্রাম কার ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর, এটা বের করতে পারবা না? পারবা সবাই। 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাই 22.4 লিটার। আমরা মিশ্রণে মোট ম্যাগনেসিয়াম কার্বনেট ধরছিলাম 7.85 মাইনাস x, তাহলে এত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, ওটা ম্যাগনেসিয়াম কার্বনেট পাওয়া যায়, সরি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, ওটা বের করছি। এই যে কোশ্চেনে কি দেওয়া আছে, এইটা প্রশ্ন মতে এইটা যোগ এইটা ইকুয়াল 1.84 লিটার প্রশ্ন মতে লিখছি। তারপরে এখান থেকে x এর মান বের করছি, আর কিছু করে নেই। কিভাবে বের করছি, অনেকে ডাইরেক্ট ক্যালকুলেটর করতে পারো, অথবা ওই যে হরটা চলে যাওয়ার জন্য 100 উভয় পক্ষকে 100 × 84। অনেকে এখানে আমরা ভুল করো, যে কোনো এক জায়গায় 100 × 84 গুণ দাও, এই পাশে 100 × 84 গুণ দেয়, ঠিক আছে। বাট অনেকে কি করো, এখানে 100 × 84 দাও, এখানে আবার দাও না, অথবা উল্টা করো। বাট না, উভয় পক্ষকে দিতেছো, এটা তো যোগ আকারে আছে, তাহলে এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে। এই যে করে তো x এর মান বের করছি। x ছিল মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, তো তোমার তো অ্যান্সার চাইছে দুইটা, তাহলে x যেহেতু পাইছি, তাহলে কি 7.8, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের কত গ্রাম আছে মিশ্রণে, একটা অ্যান্সার শেষ। x এর মান বের করা মানে, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত আছে, ওই যে 7.85 মাইনাস x, ওইটা অ্যান্সার, দুইটা অ্যান্সার চলে আসলো। এই হচ্ছে এই ম্যাথ আমি যেটা করেছি। আর তোমাদের যে HW, এইটা HW, ঠিক আছে, এটা HW। তাহলে ভাই এটা কেন HW, কি বিশেষত্ব আছে এই ম্যাথে? আচ্ছা, এই ম্যাথটাকে পড়ো, আগের ম্যাথের সাথে এই ম্যাথটা তফাৎটা বের করতে পারলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে, তফাৎটা বের করতে পারলে বুঝতে পারবা। ওকে, এখন দেখো, বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম বাইকার্বনেট নমুনাকে মিশ্রিত করে 25 গ্রাম মিশ্রণ তৈরি করা হলো। এই এতটুকু পর্যন্ত কি বুঝলাম? সেম আগেরটার মতো ভাই, ধরলাম মিশ্রণে সোডিয়াম কার্বনেট আছে x গ্রাম, মোট কথা এই দুইটার মোট দেওয়া আছে, এই দুইটার মোট দেওয়া আছে 25 গ্রাম। আমি তো জানি না কোনটা কত গ্রাম আছে, আমি ধরলাম সোডিয়াম কার্বনেট আছে x গ্রাম, তাহলে সোডিয়াম বাইকার্বনেট বা NaSC হচ্ছে কত, 25 মাইনাস x, কত গ্রাম? আচ্ছা ঠিক আছে, প্রথম লাইনটার মানে এটা আগেরটার মতো। এই মিশ্রণকে অতিরিক্ত HCl দ্রবণে দ্রবীভূত করে, তার মানে এই দুইটার সাথেই HCl এ বিক্রি হবে আগেরটার মতো, দ্রবীভূত করে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 95.95 কিলোপ্যাসকেল চাপে 6.8182 ডেসিমিটার কিউব অথবা লিটার। কারণ আমরা জানি কি, আমরা জানি 1 লিটার ইকুয়াল 1 ডেসিমিটার কিউব, এটা তো জানি। ওকে, আচ্ছা, এত ডেসিমিটার কিউব বা লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল। মিশ্রণটিতে সোডিয়াম বাইকার্বনেটের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। কিভাবে করব? সোডিয়াম বাইকার্বনেটের শতকরা পরিমাণ, তার মানে কি মিশ্রণে সোডিয়াম বাইকার্বনেট কত গ্রাম আছে ওইটা ডিভাইডেড বাই মোট 25 × 100, তাই তো, এটাই তো শতকরা, তো এইভাবে করো নাকি? আচ্ছা, তার মানে মিশ্রণে কত গ্রাম সোডিয়াম বাইকার্বনেট আছে, কত আমরা ধরছি 25 মাইনাস x, তার মানে এই মানটা ভাগ 25 × 100, এটা অ্যান্সার আমাদের। তার মানে আমাদের লক্ষ্য কি, এখানে লক্ষ্য দেখো, x এর মানটা বের করা, এটা লক্ষ্য। x এর মানটা বের করতে পারলে এখানে বসাই দেবো, শেষ কাহিনী। মানে x এর মানের জন্য এই সেম আগেরটার মতো। কিন্তু এখন অনেকে মনে করবো ভাই তাহলে হচ্ছে আমরা আগের মতো করে কাহিনীটা নিয়ে করে ওই দুইটার মোট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, দুইটার মোট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত লিখবো না, ভুল। এখানেই কাহিনী, এখানেই কাহিনী। কি বলি, জাস্ট বলে দিই, আমি মেটটা করা দিব না। P1 আমরা জানি P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। ওকে ঠিক আছে, এটা জানি। এখন এখানে দেওয়া আছে, ধরো এটাকে আমরা যদি T1 ধরি, আচ্ছা অন্য কালে নিয়ম একটু সাধারণ, এটাকে যদি আমরা T1 ধরি, এটাকে যদি আমরা P1 ধরি, এটাকে যদি V1 ধরি, তাহলে P1 কত 95। আর এটা কার, এই কাহিনীটা কার কাহিনী বলো তো? এর কার্বন ডাইঅক্সাইড, তার মানে এই সবগুলার কার্বন ডাইঅক্সাইডের কাহিনী, তাই তো? আচ্ছা, P1 কত 95.95 কিলোপ্যাসকেলে, সাবধান একক মনে রাখবা, কিলোপ্যাসকেল। আয়তন কত 6.8182 ডেসিমিটার কিউব, সরি, অথবা লিটার। ওকে, ভাগ T1 কত 25 যোগ 293 বা 298 কেলভিন। আচ্ছা লিখি 25
25 যোগ 273। ওকে ইজিক্যাল, এটা তো ভাই কিছু বলছে এসটিপি, কিছু বলছে বা কিছু বলে নাই, আর কিছু না বলে আমরা এসটিপি ধরে নিব, বা প্রমাণ তাপমাত্রা ও চাপ। তার মানে এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপ বের করব, চাপে কত আয়তন হয় ওটা বের করব। এসটিপিতে এটা কি কিলো প্যাসকেলে বসাইছি, তার মানে কি এখানে কিলো প্যাসকেল কত 101.325 ইন্টু ভি2 বের করব, টি2 কত 273 আমরা জানি এসটিপিতে। এখান থেকে ক্যালকুলেশন করে ভি2 বের হবে। ভি2 কার ভাই, কার মিশ্রণে, দুইটার মিশ্রণে মোট কার্বন ডাই অক্সাইড আছে এই যে কার্বন ডাই অক্সাইড। কারণ কি, এটা তো কার্বন ডাই অক্সাইডের কাহিনী, এই যে কার্বন ডাই অক্সাইডের কাহিনী। এখান থেকে ভি2 যে মানটা আসবে ওই মানটা হবে ওই যে আগের ম্যাথের দুইটার যোগফলের, যে আগের ম্যাথে কি ছিল বলতো, দুইটার যোগফলের মান কত ছিল 1.84 লিটার। এই ভি2 হবে ওই 1.84 এর জায়গায় এই ম্যাথে। তার মানে আগের ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্য এক জায়গায়, জাস্ট আর কিচ্ছু না। কি এক জায়গায় ভাই, আগের ম্যাথে তোমার এই যে মিশ্রণের মোট যে দুইটার যোগফল, মোট কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, ওটা যোগফলটা দেওয়া ছিল 1.84 আগের ম্যাথে। এইখানে দেওয়া নাই, জাস্ট একটা স্টেপ বেশি, এই স্টেপটা বেশি, এই স্টেপটা করে ভি2 বের করবা। এই ভি2টাই হবে ওইটা, ওই যে 1.84 এর জায়গায় এই ম্যাথে। ঠিক আছে, আগের ম্যাথের সাথে এইটাই এই পার্থক্য। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। এই দুইটা ম্যাথ করানোর কারণ হচ্ছে খুবই সুন্দর ম্যাথ। আগের ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্য তো বুঝতে পারছো, যে একটা স্টেপ জাস্ট বেশি, আর কিচ্ছু না, জাস্ট একটা স্টেপ করে ভি2 বের করবা, একদম আগের ম্যাথ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।